ইরানের দক্ষিণ উপকূলের একটি গোপন স্থানে ভূগর্ভস্থ ক্রুজ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে তৃতীয় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করল দেশটি। এর আগে 18 জানুয়ারি অজ্ঞাত স্থানে একটি ভূগর্ভস্থ নৌ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করে তাদের নৌবাহিনী। 10 জানুয়ারি আরেকটি ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স। শনিবার দেশটির সংবাদ সংস্থা ইরনার খবরে নতুন স্থাপনা উন্মোচনের কথা জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শত্রুদের ডেস্ট্রয়ারগুলোকে টার্গেট করে সেখানে শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র স্থাপন করা হয়। আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি শনিবার এই মিসাইল সিটি পরিদর্শন করেন। সালামি জানান, ইরানের জনগণকে রক্ষা করতে এবং সামরিক সক্ষমতা বাড়াতে সশস্ত্র বাহিনী দিনরাত কাজ করছে। মিসাইল সিটি সেই সক্ষমতারই একটি অংশ। শত্রুদের উদ্দেশ্যে তিনি বলেন, শত্রুরা যেন ইরান নিয়ে যথার্থ হিসাব নিকাশের ক্ষেত্রে ভুল না করে। যদি তারা ভুল করে, ইরানের ভয়ঙ্কর চেহারা দেখতে পাবে। তখন সর্বোচ্চ নেতার নির্দেশনায় এইসব ফ্যাসিলিটি সক্রিয় করা হবে। খবরে বলা হয়, ভূগর্ভস্থ ঘাঁটিতে মোতায়েন সর্বাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো ইলেকট্রনিক ওয়ারফেয়ারের পাল্টা পদক্ষেপের জন্য তৈরি এবং এগুলোকে মুহূর্তের মধ্যে কার্যকর করা সম্ভব। ক্ষেপণাস্ত্রগুলোকে রাখা হয়েছে মাটির নিচে শত শত মিটার গভীরে। এগুলোকে শত শত কিলোমিটার দূর থেকে অপারেট করা যাবে এবং সমুদ্রের অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইল সিস্টেম।